দণ্ডের আলো এখানে এসে নিভে গেল কেন গুরুদেব? আমার তো মনে হয় বাবা ভূতেশ্বর আমাদের এখানে বিশ্রাম নেওয়ার জন্য আদেশ করছেন। জি আগে সাধু বাবা, জয় বাবা ভূতেশ্বরের জয়। সামনে যে গুহাটা দেখা যাচ্ছে ওর ভেতরে চল ফুটো। জি আগে সাধু বাবা। নে এখন একটু বিশ্রাম করে নে, তারপরে গুহার ভেতরটা ঘুরে দেখতে হবে। জি আগে সাধু বাবা। দেখুন গুরুদেব, এই জায়গাটা থেকে কেমন হালকা একটু আলো বেরোচ্ছে, আর আমার দণ্ডের থেকেও একটু আলো বেরোনো শুরু হয়েছে। তোর হাতের দণ্ড দিয়ে ওই জায়গাটা স্পর্শ কর ফুটো। জি আগে গুরুদেব। আরে এই জায়গাটা তো ভেঙে গেল, আর এখান থেকে একটা উজ্জ্বল পাথর বেরিয়ে এলো। পাথরটা হাতে নে ফুটো, আর বাবা ভূতেশ্বরের নাম স্মরণ করে কপালে ঠেকা। জয় বাবা ভূতেশ্বরের জয়। আরে এ কি, এটা কি হলো? পাথরটা কোথায় চলে গেল গুরুদেব? পাথরটা কোথায় চলে গেল? পাথরটা তোর শরীরের ভেতরে ঢুকে গেছে। এটা কি পাথর? এটা দিয়ে কি হয়? এটা হলো সময় নিয়ন্ত্রক পাথর। এখন থেকে তুই সময়কে নিয়ন্ত্রণ করতে পারবি। সময় নিয়ন্ত্রণ মানে? আমি ঠিক বুঝলাম না সাধু বাবা। ওরে, এখন থেকে তুই ইচ্ছে করলেই অতীত ভবিষ্যৎ সব জায়গায় যেতে পারবি। এখনকার কথায় যাকে বলে টাইম ট্রাভেল করতে পারবি। মানে লড়াইয়ের সময় জানতে পারবো শত্রু আমার উপরে কিভাবে আক্রমণ করবে, সেটা আগে থেকেই আমি জেনে যাব। একদম ঠিক তাই। গুরুদেব, আমার মাথায় একটা প্ল্যান এসছে। কি প্ল্যান? আমি ভবিষ্যৎ দেখতে চাই, আগামী দিনে কি হতে চলেছে আমার সাথে। উপন্যাসের শেষটা আগে থেকে পড়ে রাখলে পুরো বই পড়ার কি আর কোনো ইন্টারেস্ট থাকে বাবা? আমি আপনার কথা বুঝতে পেরেছি গুরুদেব, তবে আমি কি কোনোদিনও ভবিষ্যৎ দেখব না? অবশ্যই দেখবি, কিন্তু সেটা অত্যন্ত প্রয়োজনের সময়। জি আগে গুরুদেব। আর একটা কথা সব সময় মনে রাখবি, যে কোনো ক্ষমতার সঙ্গে যে কোনো শক্তির সাথে আসে দায়িত্ব, আর এই দায়িত্ব পালন করতে লাগে শক্তি। আমি বুঝতে পেরেছি গুরুদেব। ফুটো, তোর কাছে এখন প্রকৃতির সমস্ত এলিমেন্ট আর টাইমের শক্তি আছে, নেই শুধু স্পেসের শক্তি। স্পেস কি? স্পেস কি গুরুদেব? স্পেস হলো অসীম শূন্যতা, যা সমস্ত শক্তিকে নিজের মধ্যে বন্দী করতে পারে। এখন তোকে এই স্পেসের ক্ষমতা হাসিল করতে হবে, তবেই তুই হবি সর্বশক্তিমান। আর তখনই তুই আমার জন্য নতুন শরীর তৈরি করতে পারবি। আমি বুঝতে পেরেছি গুরুদেব। আর শোন, টাইমের শক্তি শুধু ভবিষ্যৎ দেখা নয়, এর আরো অনেক কাজ আছে, সেগুলো আমি তোকে সব শেখাবো। এখন তোর কাছে যত শক্তি আছে সেই সমস্ত শক্তিকে কি কিভাবে ব্যবহার করা যায় সেই সমস্ত শিক্ষা আমি এখন তোকে দেবো। আয়, বস আমার সামনে। জি আগে গুরুদেব। এবারে চোখ বন্ধ কর। জি আগে গুরুদেব। এবার নিজের মনকে শান্ত কর, শিক্ষা গ্রহণের জন্য তৈরি কর। আমি তৈরি গুরুদেব। আমি আমার সমস্ত জ্ঞানের প্রতিলিপি তোর মস্তিষ্কে সঞ্চারণ করছি। শান্ত হয়ে গ্রহণ কর ফুটো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় পরে আমাকে জিজ্ঞেস করবি। এতক্ষণ আন্তরিক শক্তি ব্যবহার করে আমি খুব দুর্বল হয়ে পড়েছি, আমাকে একটু বিশ্রাম নিতে হবে। গুরুদেবের আশীর্বাদে আর বাবা ভূতেশ্বরের কৃপায় আমার শক্তিকে আমি এখন সঠিকভাবে চিনতে পারছি। আমার শক্তিকে আমি সব রকমভাবে ব্যবহার করতে পারছি। স্পেস স্টোনের আঘাত থেকে কি করে নিজেকে বাঁচাতে হবে সেটাও আমি এখন বুঝতে পারছি। জয় বাবা ভূতেশ্বরের জয়। হে দণ্ড, প্রকট হও, আমায় সাহায্য করো, আমায় পথ দেখাও। এই তো আবার পথের দিশা দেখা শুরু হয়ে গেছে। জয় বাবা ভূতেশ্বরের জয়। গুরুদেব, আজকে দণ্ডের আলোটা কেমন যেন দপদপ করছে না? হ্যাঁ, মনে হচ্ছে আশেপাশে কোনো বড় শক্তি আছে। তোর বায়ু শক্তি চারিদিকে ছড়িয়ে দে আর দেখ কিছু বুঝতে পারিস কিনা। মনে হচ্ছে শক্তিশালী কোনো কিছু আমাদের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ গুরুদেব, একটা শক্তিশালী শয়তান আমাদের দিকে এগিয়ে আসছে। শয়তানটা খুবই শক্তিশালী। শয়তানটা আমাদের থেকে খুব বেশি দূরে নেই, এখানেই লুকিয়ে পড়। আমি আমার শক্তি দিয়ে তোর শক্তিকে আড়াল করছি, যাতে ও আমাদের উপস্থিতি বুঝতে না পারে। বুঝতে পেরেছি সাধু বাবা। এতক্ষণ ধরে একটা খুব শক্তিশালী শক্তির উপস্থিতি পাচ্ছিলাম এখানে, কিন্তু শক্তিটা হঠাৎ করে কোথায় উবে গেল? যাই একটু দেখি এগিয়ে। গুরুদেব, ও তো এসে পড়েছে, এখন কি করব? বাবা ফুটো, লড়াইতে জেতার মূল শর্ত হলো সঠিক সময় সঠিক হাতিয়ারের ব্যবহার করা আর সঠিক জায়গাতে আঘাত করা। আর এর জন্য সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো ধৈর্য। বুঝতে পেরেছি গুরুদেব। দেখ, ওর কাছে স্পেসের পাথরটা আছে।
ওর কাছ থেকে আগে পাথরটা নিতে হবে, তারপর ওকে আক্রমণ করতে হবে, যাতে করে ও তোর ওপরে সেই পাথরের শক্তি ব্যবহার করতে না পারে। কারণ তোকে আগেই বলেছি, তোর শক্তি স্পেসের শক্তির সঙ্গে পেরে উঠবে না। জি আগে গুরুদেব। আমি আগে এই জায়গাটা ভালো করে স্ক্যান করি, দেখি আগে এখানে কেউ আছে কিনা। দেখ ফুটো, ও স্ক্যান করছে সামনের দিকে। এই হলো উপযুক্ত সময় পেছন থেকে গিয়ে ওর কাছ থেকে পাথরটা নিয়ে নেবার। আমি বুঝতে পেরেছি গুরুদেব। ইয়া! তো তোকে আমি ছাড়বো না। আরে ছাড়বি তো পরে, আগে তো ধরে দেখা। এবারে তুই শেষ। দেখ কেমন লাগে। এ কি, আমি নড়তে পারছি না কেন? আমার শরীরটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে কেন? এবারে আমি তোর সমস্ত শক্তি কেড়ে নেব। না, আমাকে মেরো না। ঠিক আছে, তোকে মারবো না, তোকে বন্দি করে একটা বোতলের মধ্যে রেখে দেব, যেখানে তুই কোনো রকম শক্তি প্রয়োগ করতে পারবি না। আমি রাজি, আমি রাজি। ফুটো, আরেকটু সময় নষ্ট নয়, শিগগিরই আশ্রমে ফিরে চল। যথা আজ্ঞা গুরুদেব। ফুটো সমস্ত শক্তি সংগ্রহ করে ফেলেছে। শুদ্ধকের দেহ তৈরির কাজে ওকে সাহায্য করতে হবে, আমাকে যেতে হবে। গুরুদেব, আমি সমস্ত শক্তি সংগ্রহ করে ফেলেছি, এবারে আমি আপনার শরীর তৈরি করার চেষ্টা করতে চাই। চেষ্টা নয় ফুটো, একবারের চেষ্টাতেই সফল হতে হবে। মনকে শান্ত কর, তোর মন বড় স্থির হয়ে উঠেছে। প্রণাম গুরুদেব। শুদ্ধক, যে শক্তি চক্রটা আমি তৈরি করছি মাটিতে, সেই শক্তি চক্রের একেবারে মাঝখানে গিয়ে দাঁড়াও। যথা আজ্ঞা গুরুদেব। ফুটো, তুই এবারে এগিয়ে আয় আর নিজের সমস্ত শক্তির পাথরগুলো শক্তিকে একসাথে জাগ্রত কর। এই কাজে আমি তোকে সাহায্য করব। যে আগে দাদা গুরু। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। শুরু কর ফুটো। প্রণাম গুরুদেব, কল্যাণ হোক। প্রণাম দাদা গুরু, প্রণাম গুরুদেব। ফুটো, তুই ধন্য, তুই ধন্য। তোর জন্যই আজ আমি আমার শরীর ফিরে পেলাম। আজ আমি তোকে একটা নতুন শক্তি দেবো। কি শক্তি গুরুদেব? আজ থেকে তুই শুধু নিজের মনে চিন্তা করলেই তোর সমস্ত শক্তি তোর ইচ্ছা অনুযায়ী কাজ করবে। আপনার আশীর্বাদ চিরধার্য গুরুদেব। ফুটো, আমিও তোকে একটা জিনিস দিতে চাই। প্রণাম দাদা গুরু। আজ আমি তোকে অদৃশ্য অক্ষয় বর্ম প্রদান করছি। এই বর্ম তোকে সমস্ত রকম অশুভ শক্তির আক্রমণ থেকে রক্ষা করবে। কোনো অশুভ শক্তি তোকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। আপনার আশীর্বাদ শিরোধার্য দাদা গুরু। এবারে তোরা প্রস্তুত হয়ে নে, তোদেরকে কালা সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে হবে। দেরি করিস না, আমি তোদের সেখানে পাঠানোর বন্দোবস্ত করছি। কেন দাদা গুরু, আমরা কি নিজেরা সেখানে যেতে পারবো না? না, মহাকাশের এক দুর্গম কোণায় তার রাস্তা না, সেখানে মানুষ যেতে পারে না। আমি আমার যোগ শক্তি নির্মিত বিশেষ গোলকের মধ্যে তোদের রেখে সেখানে পাঠিয়ে দেব। আর মনে রাখিস, সেখানে গিয়ে তোরা শুধুমাত্র 1 ঘন্টা সময় পাবি, তার মধ্যেই সব কাজ ছেড়ে তোদের ফিরে আসতে হবে। যে আগে দাদা গুরু। আমরা তৈরি দাদা গুরু। ওম হ্রিম হ্রিম হ্রিম। এবারে যা, তোরা বিজয়ী হয়ে ফিরে আয়। আমার আশীর্বাদ সবসময় তোদের সঙ্গে আছে। আমি আসি। যে আগে দাদা গুরু। প্রণাম গুরুদেব। ধ্বংস, ধ্বংস, সবকিছু ধ্বংস করে দেবো আমি। আমার সমস্ত সাকরের দেশ শেষ করে দিল ওই পুচকে একটা ছেলে। 2 দিনের পুচকে ছোড়া, তার এত ক্ষমতা। আমি ওকে ঝাড়ে বংশে নির্বংশ করে দেবো। ওর বংশে বাতি দেওয়ার মতো কাউকে রাখবো না আমি। কে 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 আসছে আমার এই রাজত্বে? কার মরবার বাঁকা উঠেছে? আমরা এবারে কালা সম্রাটের এলাকাতে ঢুকে পড়েছি। হ্যাঁ, ওই সামনে থেকে কালা শয়তানের অস্তিত্বের আভাস পাচ্ছি আমি। চল, এগিয়ে চল। আরে তোরা কারা? এখানে কি করতে এসেছিস? কি করে এসেছিস? তোদের সাহস কি করে হলো আমার এলাকায় আসার? তবে
এসে যখন একবার পড়েছিস তখন আর নিচে ফিরতে হবে না। নে, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। জয় বাবা ভূতেশ্বরী জয়। এ কি, আমার এত শক্তিশালী আঘাত ব্যর্থ হয়ে গেল। নে, এইবার দেখ। জয় বাবা ভূতেশ্বরী জয়। হ্যাঁ, আমার এই আঘাত ব্যর্থ। তবে নে, এটা সহ্য করে দেখ। জয় বাবা ভূতেশ্বরী জয়। আমার এত শক্তিশালী আঘাত এই ছেলে কি করে প্রতিহত করছে? কার শক্তি? এ কিভাবে সম্ভব? তুই তো অনেক কিছুই করলি, এবারে দেখ কেমন লাগে। এ কি, আমার শক্তি কমে যাচ্ছে কেন? আমার শক্তি কমে যাচ্ছে কেন? আমি শেষ হয়ে যাচ্ছি, আমি শেষ হয়ে যাচ্ছি। ফুটো, এবারে এটাকেও বন্দি করে নে বোতলের মধ্যে। জি আগে গুরুদেব। আমাকে বেশি দিন বন্দি করে রাখতে পারবে না। ঠিক আছে, যা হবে দেখা যাবে। চল ফুটো, এবার আমাদের ফিরতে হবে। ফেরার আগে ওর এই সাম্রাজ্য আমি ধ্বংস করে দিয়ে যাব। ওম ইয়া। টুইনক্রাফটের ভিডিও মানেই খারাপ ভাষাযুক্ত ভিডিও, গালিগালাজ ছাড়া টুইনক্রাফটের ভিডিও হয় না। গতানুগতিক এই ধারণা থেকে বেরিয়ে এসে তোমাদের সামনে এই ছোট্ট সিরিজটি তুলে ধরেছি। সিরিজটি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তবে আমাদের পরিশ্রম সার্থক বলে মনে করব। যদি এই সিরিজটিকে আরও দেখতে চান তবে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছ থেকে আশানুরূপ সাড়া পেলে শিগগিরই আবার আসতে চলেছে। I don't take shit, I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up.